আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে খুবই মজাদার লাই পাতার ঝোল, যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা, সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখে দিই। লাই পাতা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে গার্ডেনের কিছু ফ্রেশ লাই পাতা নিয়েছি, যেগুলো ধুয়ে রেখে দিয়েছি। এগুলোকে আর কাটতে হবে না, ছোট ছোট পাতা। আমি সম্পূর্ণ পাতাটাই এরকম করে রান্না করব। অনিয়ন পেস্ট এবং কিছু বড় চিংড়ি নিয়েছি, যেগুলো স্কিন ফেলে দিয়ে ক্লিন করে আমি রেখে দিয়েছি। তেল, স্বাদ মতো লবণ, কিছু কাঁঠাল বীজ নিয়েছি, যেগুলো ক্লিন করে রেখে দিয়েছি। রসুন কুচি, 5টা কাঁচামরিচ, 1 পিস আদা এবং 1 পিস রসুনের পেস্ট, লাল মরিচের পাউডার 1/2 টিস্পুন এবং হলুদের পাউডার 1/2 টিস্পুন। এখন কীভাবে এটা রান্না করি সেটা আপনাদেরকে দেখে দিই। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে এটাতে রসুন রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি অনিয়ন পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর এটাতে স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, লাল মরিচের পাউডার 1/2 টিস্পুন দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে আদা 1 পিস এবং রসুন 1 পিসটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি বড় চিংড়িটা অ্যাড করছি, তাই আমি এগুলো দিয়েছি। বড় চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এখন চিংড়ির সাথে আমি যে কাঁঠাল বীজ নিয়েছিলাম সেগুলো অ্যাড করে নিচ্ছি। একসাথে দুটো বয়েল হয়ে যাবে। আর শাকটা দেওয়ার পর খুব বেশি টাইম লাগে না, শাক খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। তো আমি সব কিছু একসাথে নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিই। ঢাকনাটা উল্টে আমি যে ঝোলটা রান্না করেছি সেটা দেখে দিচ্ছি। আমি 100 গ্রাম পানি দিয়েছিলাম, যাতে চিংড়ি এবং কাঁঠাল বীজটা সিদ্ধ হওয়ার জন্য। দুটোই বয়েল হয়ে গেছে। এখন আমি এটাতে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, শাক দেওয়ার সাথে সাথে এগুলো সব নিচে চলে যাবে। এই দেখুন, বাকি যে শাকগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এবং এটার মধ্যে আমি যে 5টা কাঁচামরিচ কেটে দিলাম সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। শাকটা মোটামুটি হয়ে গেছে। এই দেখুন, সবগুলো শাক বয়েল হয়ে নিচে চলে গেছে। এখন আমি এটাতে 400 গ্রাম পানি নিয়েছি, এটা অ্যাড করে নিচ্ছি। নিয়ে আবারও এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লাই পাতা দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারিটা রেডি হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর কালার এসেছে, যে বড় বড় চিংড়ি এবং কাঁঠাল বীজগুলো দেখা যাচ্ছে। এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাই পাতার ঝোলের তরকারিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর এবং মজাদার লাই পাতার তরকারিটা। লাই পাতার ঝোল তরকারিটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার এই লাই পাতার ঝোলের রেসিপিটা। আজকে আমি লাই পাতার ঝোলের রেসিপিটা সাদা ভাতের সাথে আপনাদেরকে পরিবেশন করে দেখি। লাই পাতার ঝোলের রেসিপিটা আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। এই দেখুন, যেটা আজকে আমাদের দুপুরে খাবারের জন্য রান্না করেছি। খুবই মজাদার রেসিপি।
আমি একটা কাঁঠাল বীজ আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি দেখার জন্য নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।